ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস ক্রিয়েশন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুহ ঠাকুরতার সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম একটা সুন্দর রেসিপি। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর কালারফুল কিছু সবজি রয়েছে। এটা থেকে কি বানানো হবে অবশ্যই তো শেয়ার করব বলবো। তো আমরা সাধারণত পিৎজা তো সবাই বানাই, কিনে খাই, আর আমি তো প্রচুর বানিয়েছি, তোমাদের সাথে তার রেসিপিও শেয়ার করা রয়েছে রান্নাবাটি ঘর বা আমার এই লিপিকা গুহ ঠাকুরতা থেকে। তো এখানে শুরু হয়ে গেল, দুটো ডিম দিলাম আমি, দুটো ডিম রেসিপিতে চলে গেলাম, বাকি কথা পরে বলছি। একটুখানি নুন দিলাম, বেশ ভালো করে এটাকে বিট করে নিলাম। এর মধ্যে আর কি কি যাবে ক্রমশ প্রকাশ্য চলে গেল গাজর আর হচ্ছে ক্যাপসিকাম, খুব সুন্দর করে কাটতে হবে, দিয়ে দিলাম কারণ এটা সিদ্ধ হয়ে যায় যাতে তাড়াতাড়ি, সেইভাবে খুব সুন্দর করে কাটতে হবে। চলে গেল একটা টমেটো ফাইন চপ করা, তার মধ্যে চলে গেল পেঁয়াজ একটা বড়, তারপরে বেশ অনেকটা সুইট কর্ন। ব্যাস এবারে এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। তো আজকে আমার এই পিৎজার রেসিপিটা একদমই আলাদা, আশা করি তোমরা খেয়েছো কিনা জানি না। এটা একেবারে আমার তৈরি, অনেকে এরকম তৈরি করেছে, তার প্রসেস বা সবজি এরকম দেয়নি এতটা। তো তার মধ্যে চলে গেল একটুখানি ময়দা 1 চামচ, কর্নস্টার্চ গেল 1.5 টেবিল চামচ। এই হলো মোট বিষয়, আসল বিষয়। আর দিয়ে দিলাম একটুখানি 2 টেবিল চামচ কান্ট্রি ডিলাইট লিকুইড দুধ। এটা আমি বললাম, তোমাদের যে কোনো দুধ দিতে পারো। তারপর ভালো করে মিক্সড করতে হবে, আর একটু নুন অ্যাড করতে হবে এর মধ্যে। তো দেখতে থাকো। আর তোমরা কারা কারা এরকম পিৎজা বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আমার রেসিপিগুলো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কেমন লাগে জানাবে। আর রান্নাবাটি ঘর বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমার, সেখানেও যেতে পারো, সেখানে পেয়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এগুলোকে ভালো করে আবার মিশিয়ে নিলাম। তো আজকে হলো তোমার বৃহস্পতিবার, এটা কিন্তু সাত সকালে শেয়ার করলাম যাতে তোমরা বিকেলবেলা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। আর বিকেলবেলা হলে তো আমাদের এইসব একটুখানি বাচ্চারা আবদার করে, ওরা শুধু পিৎজা খাওয়ালে কি হয়, তাতে সবজিটা কিন্তু থাকে না। এখানে প্রচুর সবজি রয়েছে, একটু নুন দিয়ে দিলাম তাতে ওদের সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর পিৎজার যে আগে থেকে আর একটু চিনিও দিয়ে দিলাম। দেখো কথা বলতে বলতে সবটা কিন্তু বলে দিলাম, কোনোটা মিস হয়নি। যদি মিস হয়ে যায় তোমরা দেখে নেবে, আশা করি মিস হয়নি। তো বেশ একটুখানি সময় একে রেস্ট দিলাম। এবারে আমি চলে এলাম এটা তৈরি করতে। প্যান বসিয়ে দিলাম গরমে, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বাটার। 1 টেবিল চামচ দিলেও হয়ে যায়, একটু বাটার বেশি হয়েছিল, অসুবিধা কিছু নেই। জাস্ট প্যানটাকে একটুখানি গরম করা, বাটার দিয়ে গ্রিস করা, ভুল বলছি। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বিকেলবেলা বাচ্চাদেরকে সুন্দর এই রেসিপিটা সকাল সকাল দেখে নিচ্ছ, করে কিন্তু খাওয়া খাওয়াবো, তাতে ওদের অনেকটা সবজি খাওয়া হয়ে যাবে। আর একেবারে ঘরে তৈরি। আর আমি পিৎজা মোটামুটি বাড়িতেই বানাই, নর্মালি যেটা আমরা খাই দোকান থেকে কিনে, সেটা ভীষণ প্রশংসার যোগ্য হয়েছে। যারা যারা খেয়েছেন, যারা খাননি তাদের ইচ্ছে রইল খাওয়াবো বলে। তো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে পুরো প্যানটাকে স্প্রেড করে দেবো সবজিটা দিয়ে। খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায়। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, কালকেই মেয়েকে করে দিয়েছিলাম, মেয়েও ভীষণ ভালো খেয়েছে। তো একটু ধৈর্য ধরে এই সবজিটাকে একটু সিদ্ধ করতে হবে, ঢাকা। খুব বেশি ফ্লেম বাড়ানো যাবে না, একদম মানে লো ফ্লেমে ঢাকা দিয়ে সবজিগুলো, মোটামুটি যা সবজি রয়েছে এগুলো আমরা এমনিতেও কাঁচাও খেতে পারি, কোনো অসুবিধা নেই। তো একটু মোটামুটি যাতে সিদ্ধ হয়ে যায়। আর যে বেসটা তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার না, কর্নস্টার্চ আর একটু সামান্য ময়দা দিয়েছি, ডিম দিয়েছি, সেগুলো জমে যাবে। তো হতে থাকুক, একটু সময় চাপা দিয়ে দিলাম। এবার বলি, লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুহ ঠাকুরতা থেকে যারা যারা দেখছো
তারা তো অনেকে ফলো করে রেখেছো, সাবস্ক্রাইব করেছো, আর যারা করোনি এখনো প্লিজ 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 তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এই আমার সুন্দর সুন্দর রেসিপি, ব্লগ, ঘুরতে বেড়াতে যাওয়া, মজা, হাসি ঠাট্টা যা যা আমি যখন করি তোমাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করি, যেগুলো শেয়ার করা যায় আর কি। হাসি মজা এগুলো থাকে আমার প্রোফাইলে, আমার ব্লগে, আমার গান বাজনা, এটা বাদ দিলে কি করে হবে, এটাও থাকে, রান্না বান্না, অনেক সময় ঘরের কাজকর্ম নিয়েও চলে আসি। এবারে আমি দিয়ে দিলাম একটুখানি পিৎজা সস বা টমেটো সস, তোমাদের বাড়িতে তৈরি নিজেরা তৈরি করেও রাখতে পারো, এটা যেমন আমার নিজের তৈরি পিৎজা সস। আমি এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে রেখেছি অলরেডি। রান্নাবাটি ঘর যেটা রয়েছে ইউটিউব চ্যানেল, আমার রান্নার চ্যানেল, সেখানে গেলে পেয়ে যাবে। তো এটাকে দিয়ে দিলাম। এবারে আমার মেয়ের খুব না খিদে পেয়ে গেছিল, তো ও বলার সাথে সাথে আমি রেডি করতে চলে এসেছি। তো কি করব হঠাৎ করে ভাবলাম না এইটা একটা করলে হয়, রোজই তো পিৎজা খাই, তো আজকে একটুখানি নতুন পিৎজা করি। পিৎজার আরও একটু তখন দেখলাম যে এখানে হতে আরেকটু সময় লাগবে, তো আমি এটাকে নিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিলাম, কারণ উপরটা একটুখানি কাঁচা ছিল, সেই জন্য আমি মাইক্রোওভেন করে নিলাম। তাতে কি হবে তাড়াতাড়ি করে, মানে ওই 80 ডিগ্রিতে দিয়ে 4 মিনিট মতো দিয়েছি, বেশ সুন্দর হয়ে গেছে। ব্যাস দেখো উপরটা আর একটু কাঁচা নেই, মনে হচ্ছে না আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এবারে এর মধ্যে পিৎজার আসল মজা অ্যাড করা হবে, যেটা আমরা পছন্দ করি। তো চলো এবারে আমি দিয়ে দিলাম মজরেলা চিজ। এই চিজটাও আমি তৈরি করব ঘরে, তোমাদের সাথে এখনো করিনি, এই রেগুলার এত কিনতে হয় আমার বিরক্ত লেগে যাচ্ছে। তো চিজটা আমি তৈরি করব, তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করে দেবো। তো বেশ অনেকটা পরিমাণ চিজ দিয়ে দিলাম, কারণ এরকম কিনে চিজ দেওয়া প্রচুর হ্যাপা হয়ে যাচ্ছে। দিয়ে আমি 2 মিনিট মতন নর্মাল মাইক্রোওভেন করে নিলাম, কোনো ব্যাস। এই যে আমার মাইক্রোওভেনটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ভেতরে কিছু দেখা যায় না, উল্টো দিকে আমার ছবি দেখা যায়। দেখো দেখেছো, হয়ে গেল খুব অল্প সময়। এবার নামিয়ে কিছু অরিগানো আর কিছু চিলি ফ্লেক্স, সবটাই অরিগানোটা কেনা, চিলি ফ্লেক্সটা তৈরি করে রেখেছি। ব্যাস দিয়ে দিলাম অরিগানো। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দেখো চিলি ফ্লেক্স এত সুন্দর করে করেছি যে বড় বড় একটা চিলি ফ্লেক্স করছে, তো ওগুলোকে একটুখানি তুলে নিলাম। এত বড় বড় মুখে পড়ে বড্ড ঝাল লাগবে, এখানে সেটা একদমই যাবে না। তো এই তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলা। আমাদের খিদে পেয়ে গেলে পেটকে একটু সামাল দিতে হয়, তো তার উপযুক্ত রেসিপি। তো কেমন লাগলো বলো, খেতে কিন্তু সত্যি সত্যি অসাধারণ হয়েছে। যেটা তোমাদেরকে না খাওয়ালে তো বুঝতে পারবে না, দেখতেও যেমনি ফাটাফাটি তেমনি খেতেও ভালো হয়েছে। নিজের রাঁধে নিজে খাই, মনে হয় যেন নিতা খায়। হ্যাঁ একদমই তাই, খুবই ভালো হয়েছে, এটা বলতেই হয়, ভালোকে ভালো বলতে হয়, সেটা আমার হোক আর তোমার হোক, আমার ওটা বলতে ভালো লাগে। খারাপ হলে আমার মন খারাপ হতো আর আমি এতবার করে বলতাম না। তো এই হলো আমার আজকে পিৎজা। এটাকে কি নাম দেওয়া যায়, এটা কি পিৎজা হবে বলো তো দেখি। এই উঠছে না কেন, এত ঢং করছে কেন? আসলে গরম তো আমি ধরতে পারছি না। খুব নরম গরম, নরম আবার টেস্টি, একটু ভেঙেও যায়নি, কিছু না, কি সুন্দর। তো তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম, কেমন লাগলো। আর মনে মনে খেয়ে নাও, আর একটুখানি কষ্ট করে সন্ধ্যাবেলা বানিয়ে ফেলো। ময়দার ডো করে রাখা, যেমন পিৎজা করতে গেলে আগে থেকে ডোটা ইস্ট দিয়ে তৈরি করতে হয়, সেটা একটু সময় সাপেক্ষ। আর এটার মধ্যে কোনো সময়ের ব্যাপার নেই, তুমি একটুখানি সবজিগুলো কাটতে যতটুকু সময় কেটে নিলে ঝপঝপ করে, তারপরে একদম চটজলদি মুখে পুরে দাও। তো বেশ টেস্টি। তো ভালো থেকো সকলে, আজকের রেসিপি এই অবধি।
আবার দেখা হবে নেক্সট কোনো দিন। আর একটা কোনো দিন কি হয়, রোজই তো হচ্ছে, সবসময় হচ্ছে সকাল বিকেল। তো চলো টাটা বাই, ভালো থেকে সকলে, দেখা হচ্ছে আবার সুন্দর আরও একটি ব্লগ বা রেসিপি।